আমাদের তো নিষিদ্ধ করে দিয়েছে, আমরা নিষিদ্ধ পার্টি। এই নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না, বিশ্বাসযোগ্য। জি, জনাব ওবায়দুল কাদের, এই উপলব্ধিটা যখন বিএনপিকে নির্বাচনের আসে নাই আর কি, বিএনপিকে ছাড়া যখন নির্বাচনগুলো হয়ে গেছে, তখন কি আপনাদের এই উপলব্ধি ছিল যে দেশে বিদেশে এটি প্রহসন বা প্রতারণের নির্বাচন হিসেবে গণ্য হবে? মানে বিএনপি কেন নির্বাচনে যাবে, ওরকম একটা পরিস্থিতি থেকে আপনারা এখন নির্বাচনে যেতেন? আধারে ভোটের কথা বল, আধারে ভোট কোথায় হয়েছে সেটা যদি প্রমাণ না থাকে, নির্বাচন কমিশনে যদি অভিযোগ না থাকে, আদালতে যদি অভিযোগ না থাকে, তাহলে আমি কি করে এটাকে মেনে নেব? জনাব ওবায়দুল কাদের, সবগুলোই ছিল। আপনি যদি দেখেন, গণমাধ্যমে এসেছে, বিবিসির গণমাধ্যমে এসেছে যে সকালবেলা গিয়ে ভোটের বাক্স ভরা দেখেছে। এই প্রতিবেদনটি বিবিসিতে এসেছে। আপনাদের নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নির্বাচন, জনাব ওবায়দুল কাদের একটু বলি, এই অভিযোগগুলো আপনারা যেহেতু পান না, একটু বলি, এটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে ফলাফল, পূর্ণাঙ্গ ফলাফল, সেখানে দেখা গেছে 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, 96 থেকে 100% ভোট পড়েছে 1418টি কেন্দ্রে, 586টি কেন্দ্রে সবগুলো ভোট পড়েছে নৌকা প্রতীকে, অন্য প্রতীকে কোনো ভোট পড়ে নাই, যেটি কি আসলে তৎকালীন যে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, তিনিও এটিকে স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছিলেন। নির্বাচনে কি হয়েছে, কত ভোট পড়েছে, কত আসনে ভোট হয়েছে, কত বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, সেটা নিয়ে তো আপনার কোন নির্বাচনে বিশেষ আপনি করতে অক্ষম। কোন নির্বাচনে? আচ্ছা, 15ই ফেব্রুয়ারি নির্বাচনের একটা ফল তো তারপরে বিএনপি ভোগ করেছে, তার জন্য তো অনেক সমালোচনা বিএনপির আছেই। এখানে একটা ইনক্লুসিভ ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন যদি হয়, তখন জনগণের সমর্থনে কারা কত আসন পায়, সেটা তো নির্বাচন হলে তখনকার ব্যাপার। আর আমরা আওয়ামী লীগ, আমাদের তো নিষিদ্ধ করে দিয়েছে, আমরা নিষিদ্ধ পার্টি। তো এখন নিষিদ্ধ পার্টি হিসেবে ইলেকশন কমিশনও আমাদের ইলেকশন করতে দেবেন। তো সেই অবস্থায় আমরা যদি নির্বাচন না করি, তাহলে বাংলাদেশে বেশিরভাগ জনগোষ্ঠীকে নির্বাচন থেকে বিরত রেখে যে এই নির্বাচন হবে, সেটা একেবারেই প্রহসনমূলক একটা নির্বাচন, প্রতারণামূলক একটা নির্বাচন। এই নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না, বিশ্বাসযোগ্য। জি, জনাব ওবায়দুল কাদের, এই উপলব্ধিটা যখন বিএনপিকে নির্বাচনের আসে নাই আর কি, বিএনপিকে ছাড়া যখন নির্বাচনগুলো হয়ে গেছে, তখন কি আপনাদের এই উপলব্ধি ছিল যে দেশে বিদেশে এটি প্রহসন বা প্রতারণের নির্বাচন হিসেবে গণ্য হবে? আমরা তো কখনো বিএনপিকে বাদ দিতে চাই। বিএনপি নির্বাচনে অংশ না, সেটা তো আমাদের অপরাধ কোথায়। তারা নির্বাচনে অংশগ্রহণ করেন, এটা তাদের দলের সিদ্ধান্ত। কিন্তু বিএনপি নির্বাচন করতে পারে এমন তো আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বা তখনকার নির্বাচন কমিশন থেকে বিএনপিকে বাদ দিয়ে ইলেকশন হবে এমন কোন সিদ্ধান্ত তো ছিল না। কিন্তু বিএনপির তো নির্বাচনের প্রতি আস্থা ছিল না, নির্বাচনগুলো যেরকম হচ্ছিল তাতে তো আসলে আস্থা রাখবার মতো একটা পরিস্থিতি বিরোধী দলগুলোর ছিল না। সেক্ষেত্রে নির্বাচন করলেই বা কি হতো, যেমনটা 18তে হয়েছে। বিএনপি কেন নির্বাচনে যাবে, ওরকম একটা পরিস্থিতি থেকে আপনারা এখন নির্বাচনে যেতেন যদি নির্বাচনে যাওয়ার মতো? বিএনপি তো সেই নির্বাচন তো আইনসিদ্ধ করেছে। প্রেসিডেন্ট নির্বাচনে না ভোট 114% ভোটও পড়েছিল। সেই নির্বাচন তো আইনসিদ্ধ। 2001 সালে দেখেছি আমরা
সকাল 11টার আগে ভোট শেষ। গুন্ডা গুন্ডা দিয়ে মাস্তান ব্যবহার করে এবং সরকারি নানা কলা কৌশল ব্যবহার করে নির্বাচন শেষ করে দেওয়া হয়েছে। নির্বাচন যাকে বলে সে নির্বাচন হয়েছে আসলে বিএনপির আমলে প্রহসনমূলক নির্বাচন। আর আপনাদের আমলে যেগুলো হয়েছে সেগুলো 14, 18, 24 মাগুরার যে নির্বাচন, জি, সেই নির্বাচনকে কি কেউ একটা ভালো নির্বাচন বলতে পেরেছে? একদমই না। বিএনপি আমলে 15ই ফেব্রুয়ারিতে যে প্রহসনের নির্বাচন এদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, তো সেটা কি কোনো সঠিক নির্বাচন? বিএনপি এখানে এসব কথা বলে তো লাভ নেই। আজে আয়নায় নিজেদের চেহারাটা তারা দেখলে ভালো করে। জি, আপনারা মানে এখন যেহেতু আপনাদের পতন হয়েছে, সরকার পতন হয়েছে, আপনারা কি আপনাদের চেহারা আয়নায় দেখছেন? মানে সেই মাগুরা নির্বাচন বা 15 ফেব্রুয়ারি নির্বাচন তার অবশ্যই আত্মবিশ্লেষণ আছে। হ্যাঁ, সেই আত্মবিশ্লেষণের নির্বাচনে কোনো সমস্যা আপনারা খুঁজে পান না? মানে আপনাদের কোনো দোষ ত্রুটি অপরাধ খুঁজে পান না? আমাদের সোল সার্চিং আছে। আমরা নিজেদের ভূমিকা কর্মকাণ্ডের মূল্যায়ন অবশ্যই আমরা করছি। জি, সেই মূল্যায়নের মধ্যে কি নির্বাচনে আপনাদের কি অবস্থা বা আপনারা কিভাবে নির্বাচনগুলো করেছেন, 3টি বিতর্কিত নির্বাচন, সেটি নিয়ে আপনারা মূল্যায়ন করছেন না? সব করছি, কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো কি আপনার ভালো লাগছে না? সেগুলো বাস্তবতা। আপনি আরেকটা বাস্তবতার কথা বলছেন, অতীতের কথা বলছেন। তো এখন আপনি অন্যকে দোষ দেবেন, আপনি নিজে ভালো থাকলেই তো আরেকজনকে দোষ দিতে পারেন। আপনার নিজেরই তো গোলমেলে অবস্থা, আপনারা নিজেরাই তো নির্বাচন করেছেন গণবিরোধী নির্বাচন, প্রহসনমূলক নির্বাচন। তারপরও আমি এই মুহূর্তে আমি কাউকে অপবাদ দিতে চাই না। আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রায় আমরা মিনিমাম পয়েন্টে ম্যাক্সিমাম ঐক্যবদ্ধ থাকবো এমন একটা মানসিকতা আমাদের সকলেরই থাকা উচিত। জি, আজকে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে, স্বাধীনতার আদর্শে যারা বিশ্বাস করে, তাদের সাথে আমাদের অনেক বিষয়ে আদর্শগত বিরোধ থাকতে পারে, কিন্তু কিছু কিছু বিষয়ে কমন পয়েন্ট আছে যেগুলো ম্যাক্সিমাম ইউনিটি করার পথে সহায়ক হতে পারে, সেগুলো আমরা সাপোর্ট করি। জি, এই ম্যাক্সিমাম ইউনিটিটা কার সাথে? নির্বাচন প্রসঙ্গটা আরেকটু রয়ে গেল, কিন্তু ম্যাক্সিমাম ইউনিটিটা আপনারা কার সাথে বলছেন? ইউনিটিটা যারা আসতে চায়, যা আমি তো বললাম মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ। মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শে তো এর আগেও আপনাদের জোট ছিল, মানে তার বাইরে কিছু মিন করছেন? যারা বাইরে আছেন অথবা যারা এখন নতুন বাস্তবতায় হিসেব নিকেশে তারা যদি মূল্যায়নটা যথাযথভাবে করে তাহলে এটা তো ভিন্ন কথা। আমি আসলে স্পষ্ট হতে পারছি না, তারা মানে কারা? আপনি কি বিএনপি কে মিন করছেন? আমি এমন ধরনের কথা বলবো না। মানে আপনি বিএনপিকে নিয়ে আপনি এত ব্যস্ত কেন? বিএনপি সামনে ক্ষমতায় যাবে বলে সবাই ধারণা করছে বাংলাদেশে এখন। আমি বলছি আমাকে ইলেকশন করতে, আমার ইলেকশন, তারা আগামী পার্লামেন্ট এমন ভাবে
সাজা চায়, যেখানে মুক্তিযুদ্ধের সপক্ষে কেউ ওই পার্লামেন্টে থাকবে না, ঠিক সেভাবে তারা একটা নির্বাচন করতে চাইছে। ইউনূস প্রেসিডেন্টের একটা গ্রহণযোগ্য, তার কাছে সুবিধাজনক গ্রহণযোগ্য কিছু ক্ষমতা নিয়ে আজকে সংস্কারের উদ্দেশ্যটা আমরা বুঝি। তিনি আবার প্রেসিডেন্ট হতে চান, সেটা ওনার লক্ষ্য। আবার লোকে বলছে যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এই দুটি বিষয়ে সমঝোতার কোন বিষয় হয়তো আছে, সেজন্যই লন্ডনের এই বৈঠকটি হতে যাচ্ছে। জি জি, মানে সেই সমঝোতার জন্য লন্ডনে বৈঠকটি হতে যাচ্ছে। জি, এতটুকু তো নিশ্চয়ই ক্লিয়ার। কিন্তু নির্বাচন নিয়ে যে তিনটি বিতর্কিত নির্বাচন, আপনি বলছিলেন অতীতের নির্বাচন গেলে সেই প্রশ্নগুলোর কথা আপনি বলছিলেন, বিতর্কগুলোর কথা বলছিলেন, কিন্তু তিনটি যে নির্বাচন আপনাদের সময় হলো, সেই নির্বাচনের দায় কি আপনারা নেন? সেই নির্বাচন বিতর্কিত, সেই নির্বাচনও দেশে বিদেশে বিতর্কিত। কোন নির্বাচন? 14, 18, 24। 14, 18 এবং 24। 2014, 2018, 2024। 2008 নির্বাচন মোটা দাগে গ্রহণযোগ্য নয় কি? জি, মোটা দাগে, যদিও সেটি নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, কিন্তু মোটা দাগে একটা গ্রহণযোগ্যতা, এমনকি বিএনপির লোকেরাও বলেছেন তখন। তাহলে এই নির্বাচনটা তো আমরা গ্রহণযোগ্য করেছি। এটা তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়েছিল। 14, 18 আপনার কি মনে আছে? প্রধানমন্ত্রী গণভবনে বেগম জিয়াকে আমন্ত্রণ করেছিল। জি। তিনি কি এসেছিলেন? না, উল্টো গালিগালাজ করেছে, অকথ্য ভাষা। বেগম জিয়ার ছেলে মারা গেছে, সে কোকর মৃত্যুর পর প্রধানমন্ত্রী তার বাসায় খবর দিয়ে গুলশানে গিয়েছে। বাইরের দরজা বন্ধ, ভেতরের দরজা বন্ধ, তাকে ঢুকতে দেওয়া হয়। কিন্তু তাই বলে গ্রহণযোগ্য নির্বাচনের অধিকার থেকে, মানে কোন রাজনীতি? আপনি সেটা বলতেই পারেন জনাব ওবায়দুল কাদের। ঘরের দরজা জি বন্ধ না হতো, সংলাপের দুয়ারও এদেশে এইভাবে বন্ধ হওয়ার কথা ছিল। ঘরের দরজা বন্ধ করে বিএনপি সংলাপের দরজা বন্ধ করেছে। জি, এবং তারপর তারা আপনারা আর সংলাপের দরজাটা খুললেন না, কিন্তু দোষটা জারি হোক। আপনি বলছেন বিএনপি, জি আপনি বলছেন আপনি আমাকে আপনার ঘরে ঢুকতে দিলেন না, আপনি আমাকে ঘরে ঢুকতে দিলেন না, সমবেদনা জানাতে দিলেন না, সেটা কি আমি বলবো না? সেটা কি অসত্য? 2018 সালের নির্বাচন নিয়ে কথা বলতে পারেন, কিন্তু প্রমাণ তো যারা অভিযোগ করেন তারা কোনো প্রমাণ তো দিতে পারে। একটা পার্টিকুলার সংসদ এলাকা নির্বাচন যদি খারাপ নির্বাচন হোক, রাতের আধারে ভোটের কথা বল, আধারে ভোট কোথায় হয়েছে সেটা যদি প্রমাণ না থাকে, নির্বাচন কমিশনে যদি অভিযোগ না থাকে, আদালতে যদি অভিযোগ না থাকে, তাহলে আমি কি করে এটাকে মেনে নেব? জনাব ওবায়দুল কাদের, সবগুলোই ছিল। আপনি যদি দেখেন গণমাধ্যমে এসেছে, বিবিসির গণমাধ্যমে এসেছে যে সকালবেলা গিয়ে ভোটের বাক্স ভরা দেখেছে, এই প্রতিবেদনটি বিবিসি এসেছে। আপনাদের মানে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নির্বাচন, জনাব ওবায়দুল কাদের একটু বলি, এই অভিযোগগুলো আপনারা যেহেতু পান না একটু বলি, এটি মানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে ফলাফল, পূর্ণাঙ্গ ফলাফল, সেখানে দেখা গেছে 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, 96 থেকে 100% ভোট পড়েছে 1418টি কেন্দ্রে।
586টি কেন্দ্রে সবগুলো ভোট পড়েছে নৌকা প্রতীকে, অন্য প্রতীকে কোনো ভোট পড়ে নাই, যেটিকে আসলে তৎকালীন যে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা তিনিও এটিকে স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছিলেন। নির্বাচনে কি হয়েছে, কত ভোট পড়েছে, কত আসনে ভোট হয়েছে, কত বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, সেটা নিয়ে তো আপনার কোন নির্বাচনে বিশেষ আপনি করতে অক্ষম। কোন নির্বাচনে? আচ্ছা, 15ই ফেব্রুয়ারি নির্বাচনের একটা ফল তো তারপরে বিএনপি ভোগ করেছে, তার জন্য তো অনেক সমালোচনা বিএনপির আছেই, কিন্তু যেই নির্বাচনগুলোর কারণে পরবর্তীতে মানে একটার পর একটা নির্বাচন 14, 18, 24 একটার পর একটা নির্বাচনে মানুষ যে তার মানে প্রাপ্য ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছিল, এর দায় কি আপনারা নেবেন কিনা? 15ই ফেব্রুয়ারির দায় বহুবার বিএনপিকে দেওয়া হয়েছে। এটা কোনো অভিযোগ তো ছিল না, বিএনপিকে দেয়া হয়েছে, বিএনপি কি দায় স্বীকার করেছে? তাহলে আমাকে যেন বলছেন দায় স্বীকার, মানে বিএনপি যা করবে আপনারাও তাই করবেন? অবশ্যই আছে, হ্যাঁ, সেটা সময় মতো আমরা প্রকাশ করব। কিন্তু মানুষ আসলে মানুষের আপনারা জনগণের রাজনীতি করেন, জনগণ আমরা জনগণের রাজনীতি করি, যা বলবো জনগণ, আচ্ছা সেটা দেশের মাটিতে আচ্ছা সময় আসলে বলবো। আমরা তো এখন কোথাও দাঁড়াতেই পারি। তার মানে এটা স্পষ্ট হলাম যে আপনারা এই 3টি নির্বাচনে আপনারা কোনো দায় এখন পর্যন্ত স্বীকার করছেন না, ভবিষ্যতে স্বীকার করবেন কিনা সেটা আপনারা চিন্তা করবেন, এটাই কি সামারি? আমি এ ধরনের কথা বলি, আমাকে একটু সামারি বলবেন যে আপনারা 3টি নির্বাচনের দায় স্বীকার করেন করেন না? মূল্যায়ন আছে, হ্যাঁ, সেটা সময় মতো আমরা বলব। আচ্ছা, সময় দেশের মাটিতে রাজনীতি করি দেশের জনগণের জন্য, জনগণের কাছে কোনো ভুল স্বীকার করতে আমাদের কোনো এ ব্যাপারে কোন প্রকার অস্বীকৃতি থাকবে। আমাদের এই প্রোগ্রামগুলো দেশের মানুষই দেখছে, আমরা দেশের মানুষের জন্যই আসলে এই সাংবাদিকতাটা। আপনি যদি এখানেও বলেন দেশের মানুষই আসলে হ্যাঁ, আমেরিকায় বসে কি ক্ষমা চাইবে বাংলাদেশের জনগণের কাছে? সমস্যা কি? মানে ক্ষমা চাওয়ার মতো অবস্থা থাকলে সমস্যা কি? বার্তাটা তো বাংলাদেশের জনগণের কাছেই পৌঁছাচ্ছে। না, আমি আমার দেশের গিয়ে আমার দেশের জনগণের কাছে আমি বলবো। আচ্ছা, স্পষ্ট। আপনি জি জি স্পষ্ট। আপনি আমি পরের প্রশ্নে যাই যে প্রশ্ন থেকে আপনি সরাতে তো পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমি এখন নিজেই সরে যাই। আপনি দেশের জনগণের কাছে গিয়ে যখন ক্ষমা চাইবেন তখন আমরা নিশ্চয়ই দেখবো যে কেন ক্ষমা চাচ্ছেন, কতটা ক্ষমা চাচ্ছেন বা আদৌ চাচ্ছেন কিনা। আপনারা দেশে যাবেন সাথে সাথে হ্যাঁ, একটা রাজনৈতিক দল হিসাবে অন্য যারা নির্বাচনের নামে প্রহসন করেছে তাদেরকে কি আপনি বলবেন না ক্ষমা চাইতে? বলবেন কি না? জি, মানে তাদেরকে তো আমাকে বলছেন, তাদেরকে কেন বলছেন? তাদেরকে তো না, সাহস কেন থাকবে না? তাদেরকে তো এতদিন ধরে বলেই এসেছেন, আপনারা তো বলেই এসেছেন, আমরাও জিজ্ঞাসা করেছি যে আপনারা নিজেরা যেটা করতে পারেন নাই, আপনারা নিজেরা তত্ত্বাবধায়ক সরকার দিতে চান নাই, এখন নিজেরা কেন চান? এই প্রশ্নগুলো তো আমরা বারবার তখনও করেছি। এখন আপনাদেরকে তো এই জবাবগুলো দিতে হবে যে 3টি নির্বাচন আসলে আপনারা কি করলে। যাই হোক, এটা আপনি বলেছেন, আপনি দেশে ফিরে ক্ষমা চাইবেন। জি, আদালতের যে মানে সর্বোচ্চ আদালত আমরা তো বাদ দিই। এখনো আদালত 21শে আগস্টের মামলার রায় বাতিল হয়ে যাচ্ছে, মানে সবাই ছাড়া পেয়ে যাচ্ছে, এটিএম আজহারুল ইসলাম ছাড়া পেয়ে যাচ্ছেন, আদালতের রায়ে সবকিছু হচ্ছে। অতএব আদালতের জায়গায় থাকুক।